এরপর মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু ট্যাপাও ছাড়ার পাত্র। গঙ্গাপুরে এক সাধারণ পরিবারের বড় ছেলে পল্টু পড়াশোনায় বেশ ভালো হওয়া সত্ত্বেও শত চেষ্টা করেও একটি চাকরি জোটাতে পারেনি সে। তাই অগত্যা সে একটি ক্লিনিক খুলে নিল। বাড়ির বড় ছেলে সংসারের হাল তো তাকে ধরতেই হতো। ক্লিনিক খুলে সে বাইরে লিখে দিল 500 টাকায় যে কোনো রোগের চিকিৎসা করানো হয় এখানে, আর চিকিৎসা না হলে 1000 টাকা ফেরত। পল্টু বুদ্ধিমান, তাই সে তার ক্লিনিক কিছুটা ইউনিক আর খুব তাড়াতাড়ি নাম ডাকের জন্য এই লেখাটা লাগিয়ে নিল, কারণ গঙ্গাপুরে তো আর ক্লিনিকের কমতি নেই। পল্টুর ক্লিনিকের এই লেখা দেখে বেশ কিছু রোগী এলো গেল, রোগীরা সুস্থও হলো। পল্টুকে কিন্তু কোনোদিনই 1000 টাকা আর ফেরত দিতে হয়নি। পল্টুর সেই ক্লিনিকের রাস্তা ধরেই ট্যাপা একদিন গঞ্জের হাটে যাচ্ছিল, আর ঠিক তখনই ট্যাপার চোখে পল্টুর ক্লিনিকে সেই লেখাটা পড়ল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। বলো। এই পথে আমি ডাক্তারের কাছেই যাচ্ছিলাম, তো আপনার ক্লিনিক চোখে পড়লো। তো নতুন খুলেছেন বুঝি? হ্যাঁ, ওই হলো মাসখানেক আর কি। গাছে যে বোর্ডটা টানিয়েছেন 500 টাকায় যে কোনো রোগের চিকিৎসা, আর না সারলে 1000 টাকা ফেরত, সেটা কি সত্যি? তা সত্যি নয় তো কি মিথ্যা নাকি মশাই? খামোখা এরকমটা লিখতে যাব কেন সত্যি না হলে? ও আচ্ছা, বেটা ডাক্তার, আজ তোমার 1000 টাকা গেল, কারণ তোমার কোনো ওষুধই তো আমার মনের রোগ সারাতে পারবে না। বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছোটা কি অত? আগে বলবে কি হয়েছে? আগে ডাক্তারবাবু, কোনো জিনিস খেলে আমি এখন আর কোনো স্বাদ পাই না, তাই বুঝি? দাঁড়াও দেখি, তোমাকে একখানা মোক্ষম ওষুধ দিচ্ছি। যত মোক্ষম ওষুধই দাও না কেন ডাক্তার, আমি 1000 টাকা বাড়িতে আজ নিয়ে যাবই যাব। এরপর পল্টু 25 নাম্বার বক্স থেকে ওষুধ বের করে ট্যাপাকে 3 ফোঁটা খাইয়ে দিল। কি ব্যাপার ডাক্তার, তুমি আমাকে এটা কি দিলে? এ তো প্রস্রাব। অভিনন্দন তোমাকে বন্ধু, দেখলে আমার ক্লিনিকের কামাল? দেখলে তো, তুমি ওষুধের টেস্টটা জিভে পেয়ে গেলে তো। এবার আমাকে আমার 500 টাকা ফি দিয়ে বিদায় হও দেখিনি। বেশি চালাকি না বেটা, বেটার চেহারাটা দেখলেই মনে হয় বেটা বাবা। আমাকে বোকা বানানো অত সহজ না। এই নাও তোমার টাকা, নাও ধরো। এরপর ট্যাপা মন খারাপ করে সেখান থেকে চলে গেল, কিন্তু ট্যাপাও ছাড়ার পাত্র নয়। সে ভেবেই নিল যে এই ডাক্তারকে টাইট দিতেই হবে, আর পয়সাটাও তাকে ওঠাতে হবে। তাই ট্যাপা আবার কয়েকদিন পর সেই ক্লিনিকে এলো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার স্মৃতিশক্তি একদম কমে গেছে, আমি কিচ্ছু মনে রাখতে পারছি না, আমায় ওষুধ দাও। ও তুমি নাকি? তা জিভে এখন স্বাদ পাচ্ছ তো? দাঁড়াও, তোমার 25 নম্বর বক্স থেকে 3 ফোঁটা ওষুধ খাইয়ে দিচ্ছি। কিন্তু ডাক্তার বাবু, ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ। দেখলে মশাই, দেখলে ওষুধ খাওয়ার আগেই কেমন তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। দাও আমার 500 টাকা দাও, তুমি একেবারে সেরে উঠেছো এবার। এবার ট্যাপা বেশ নেগে মেগে বাড়ি চলে গেল। ট্যাপাও এই বিষয়টি কিছুতেই মানতে পারছিল না বাড়ি ফিরে। তাই ট্যাপা আবার কয়েকদিন পর ক্লিনিকে ফিরে এলো। ডাক্তার বাবু, আমার দৃষ্টিশক্তি একেবারে কমে গেছে, সব খুব ঝাপসা দেখছি। এই যেমন আপনাকেও ঠিকঠাক দেখতে পাচ্ছি না। অনেক কষ্টে পথ চিনে আপনার কাছে এলাম। এ তো বড় বিপদ। এই রোগের তো কোনো ওষুধ আমাদের ক্লিনিকে নেই। এই নাও তোমার 1000 টাকা নাও। এই বলে পল্টু ট্যাপাকে 1000 টাকার বদলে একটি 500 টাকার নোট বের করে দিল। কিন্তু এটা তো 500 টাকার নোট ডাক্তার। বাহ 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 বাহ, দেখলে তো, তোমার দৃষ্টিশক্তিও ফেরত চলে এসে গেছে। দাও দাও দাও, আমার 500 টাকা দাও দেখি।